কি বলছিস? জুয়েল ওরফে আরএক্স রাহাত। ওই পরিকল্পনাটা কি জুয়েলের ছিল? হ্যাঁ, পরিকল্পনাটা আমার ফ্রেন্ডের ছিল, জুয়েল। এবং অনেকদিন ধরে অনেকবার বলতে ওই বাসায় একটা ভাবি ছিল যে ওনার বাসায় কাজ করে, হ্যাঁ, তো ওনার সাথে আর কি আমার ফ্রেন্ডের ভালো পরিচয়। এর কাছ থেকে খুঁচায় খুঁচায় মনে হয় কিছু একটা তথ্য নিচে নেওয়ার পর আমাকে এভাবে জানাইছি। ভাবেন নামটা আমি সঠিক বলতে পারবো না, আমার বেশিভাবে কোনো কথাবার্তা নেই। পরিকল্পনা করছে ওই, পরে আমার জানাইছে এইভাবে কোথায় বলছে কি রাস্তায় হাঁটতে হাঁটতে বলে এরকম করে, বলার পর যাওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী কি ওর বউকে বাসায় বাড়িতে পাঠাই দেয় না? হ্যাঁ, এই পরিকল্পনা যে বাসায় আজকে পাঠাই যেতেছি, আজকে নাই আজকে আসি। আর ওই যে ওকে মানে 3 দিন মানে চেষ্টা করছো তোমরা, 3 দিন পর চেষ্টা করছো? কতদিন আগে চেষ্টা করছো? সেই এই ঘটনা 3 দিন আগে থেকে, এটা মারা যাওয়ার 3 দিন আগে থেকে 2 দিন চেষ্টা করতে ব্যর্থ হয়েছে। 3rd দিন চেষ্টা করছি যে রড চতুর্দিকে লাগা, কেমনে যাওয়া যায়, সম্ভব না। পরে ওই কইলো তাহলে ঠিক আছে, ওইদিকে যে পোকারটা আছে ওইটা আমরা ভাঙা দিব। এই ভাঙছো তোমার মহিলা উঠে গেছে না? না, টের পাইনি। পরে এটা ভাঙার পর আমি ভিতরে যাই, ভাঙার পর শেষ হওয়ার পর আমি ওর সাথে যাই আবার কথা বলি যে আমি ভিতরে যাই, মেইন গেট খুলে দিলে তুই ভিতরে আসিস। কি আগে ঢুকছিস? আমি আগে গেছি। আমি যাওয়ার পর ছাদ দিয়েও করছো? হ্যাঁ, ছাদ দিয়ে। ওর ছাদ থেকে এই সাথে একদম পাশাপাশি লাগালাগি, তো এই অসুবিধা হয় না কোনো যেতে। পরে ওই জায়গায় গেলাম, যাওয়ার পর গেট খুলে দিয়ে ওর ভিতরে আনছি। ভিতরে আনার পর আলমারি খুলছি। মহিলা কি করতেছিল তখন? ঘুমেছিল। বুঝতে পারবে না? হ্যাঁ, একদম ঘুমেছিল, ফ্যান চলতেছিল জোরে, কোনো অসুবিধা নেই। গেলাম, যা ভিতরে গেট খুলে দিলে তাহলে ও কোন দিক দিয়ে আসলো? ও ওর ছাদ থেকে এই ছাদে নামছে। পরে আমি মানে এইরকম একটা বাসার মেইন গেট থাকে না, এই মেইন গেটটা খুলে দেওয়ার পর ও ভিতরে আসছে। পরে মেইন গেট লাগাই দিয়ে 2 জন আসছি। আসার পর একটু মানে হাতাহাতি করবো, এই সময় একটু মানে হ্যাঁ জাগ না, মানে ঘুমের ভিতরে কথা বলতেছিল যে কে মানে এই ধরনের একটা মানে কি জানি বলতেছিল ঘুমের ভিতরে না কি। সেই সময় মানে আমার ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমার ফ্রেন্ডে আমার একটা লাঠি দিচ্ছে, একটা বাড়ি মার, হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে। লাঠি কই পাইলা? লাঠি সে সাথে করে নিয়ে এসে। আচ্ছা, মানে একটা পাইপ, পানির পাইপ, হ্যাঁ লোয়ার পানির পাইপ নিয়ে এসে সাথে করে। পরে এটা দিয়ে একটা বাড়ি মারছি। পরে বাড়ি মারার পর হ্যাঁ কইলাম যে তুমি বালিশটা দিয়ে উপরে ধরে থাক, মুখের উপরে চাপা দিয়ে ধরে থাক। পরে ধরেছিল। বাড়ি কে দিছে? বাড়ি আমি দিছি। আচ্ছা, আর ও বালিশ দিয়ে চাপা দিয়ে রাখছে? হ্যাঁ, বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে রাখছে। পরে আলমারি খুঁজছি, আলমারিতে হ্যাঁ মানি ব্যাগ পাইছিলাম। চেষ্টা করনি, হাত পা লাগানি? হ্যাঁ, মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর মানে কেমন জানি একটা শব্দ করছিল, গড়গড় শব্দ। হ্যাঁ, গড়গড় শব্দ করছিল। পরে ওইটার দিকে ভয় পেয়ে পরে আমরা ওই অবস্থায় বাড়াই যাই যতটুকু পাইছিলাম। কি পাইছো বলো? প্রথমত মানি ব্যাগ পাইছিলাম। কত টাকা পাইছো? এই মানি ব্যাগে ভ্যানিটি ব্যাগ, এই ব্যাগে 26,000 টাকা টোটাল পাইছিলাম। এই 26,000 টাকায় আর যেটা আমরা যে সোনা মনে করে নিয়েছিলাম সেটি সব সিটি কল। ওগুলো কই টেস্ট করছো কোথায় ওগুলো? আমরা ওরে দিয়েছিলাম সব রাখতে। ওরা নিজে টেস্ট করে দেখছে কয়টি একটাও সোনা না। সেগুলো কই রাখছে সেটা? পরে এগুলো আমি নিছি, আবার অর্ধেক ফালাই দিছি। অর্ধেক কোথায় ফালাই দিছো? এটা অর্ধেক নিয়ে যায় সদরঘাটের। তুমি যেগুলো নিছো এগুলো কই আছে? তোমার বাসায় আছে? সেটি সব ওর কাছে দিছিলাম চেক করতে যে সোনা নাকি, কোনটা সোনা, যেটা যেটা সোনা সেটা এটা রাখতে। পরে ওই চেক করে কয় যে একটাও সোনা নেই। পরে সব আমার কাছে দিয়ে দিছে, কয় তুই একবার চেক দে। পরে আমি চেক দিছি, চেক দিয়ে মানে বিভিন্ন জায়গায় দেখাইছিলাম, তো বলছে এটি একটাও না। কোন কোন দোকানে দেখাইছো? কোথায়? এই দেখে একবার গেছিলাম হলো তাঁতিবাজারই একবার গেছিলাম, আর নিজেই সব টেস্ট করছিলাম। না না, কোনো স্বর্ণ নেই, যেটাই নিয়ে যাই স্বর্ণর মতো লাগে, কিন্তু এটা স্বর্ণ না, এটা চাঁদ। হ্যাঁ, ওর কাছে দিছি। না, তুমি চেক করার পরে গয়নাগুলো কার কাছে দিবা? আমার কাছে দিছো না তোমার কাছে? না, আছে ওই গয়না না সব সিটি করলাম। পরে অর্ধেক নিয়ে যা ফালাই দিছি, যেটা যেটা ভালো লাগে নাই সেটা যেটা ফালাই দিছি, আর যেটা যেটা ভালো লাগছিল বাসায় সব ফালাই রাখছি। বাসায় ফালাই? কোন বাসায়? আচ্ছা, এটা আমরা রাতে ওর বাসায়। তোমার বাসায় না ওর বাসায়? ওর বাসায়। আমার বাসায়। আচ্ছা, তোমার কোন বাসা? মায়ের কাছে না বউয়ের কাছে? মায়ের কাছে রাখছি। আচ্ছা, আর টাকা কত টাকা? টাকা 26,000 ছিল। হ্যাঁ, 26,350 টাকা ছিল। তো 10,350 টাকা আমারে দিছে এবং 16,000 টাকা ও নিছে। 16,000 ও নিছে। আচ্ছা, ওই যে কি ভেন্টি ব্যাগ কি করলা?
ভ্যানিটি ব্যাগ এটি সব ফালাই দিছে, ও কই ফালাই দিছে সেটা আমি বলতে বলতে পারবে? পারবো না। ও বলতে সব পারবে? ওর ছাদে রেখে আইছিলাম। আচ্ছা আচ্ছা, ও বলতে পারবে? হ্যাঁ ও বলতে টাকাটি পারবে। বন্ধ করছো কোথায় পয়সা স্বর্ণালঙ্কারগুলো? সেটা ওর রুমে, ছাদের যে রুম আছে না, ছাদে উঠছিলেন, ওদের ছাদে উঠছিলে? না না ওঠে নাই, ওদের না ওঠে না কেন, ওর বউ তো থাকে ওর রুমে। হ্যাঁ, যে বউ থাকে, বউ তো রেখে আইছিল শ্বশুর বাড়িতে। কবে এই চুরির জন্য হ্যাঁ, এটার জন্যই। ওর বাবা তোমরা মনে করছিলাম অনেক টাকা পয়সা ওনার কাছে না? না, ও আমাকে বলছিল কয় একাই থাকে, চাকরি করে 1-1.5 লাখ টাকা পায়, তো মিনিমাম অনেক টাকা থাকবে। কিন্তু আমাদের কোনো মারার কোনো প্ল্যানিং ছিল না, আমাদের প্ল্যানিং ছিল চুরি, যে আমরা দুজনে চুরি করবো, চুরি করে চলে আসবো। আলমারি খুলে কি পাইছো? আলমারি খুললে শুধু ওই ভ্যানিটি ব্যাগ পাইছি, আর এদিকে যে ড্রেসিং একটা ছিল আয়নার মতন, ওর ভিতরে সোনার মতন যেসব ছিল ছিটিকল এইসব পাইছি, আর কিচ্ছু আমরা হাত দিয়ে ধরিও। ল্যাপটপ ছিল, অ্যাভেলন ছিল, আমরা ঘাবড়াই যা পরে কোনো কিছু না নিয়ে আমরা বাড়াই আইছি। কোন দিক থেকে বের হয়েছো তোমরা? মেন গেট দিয়ে বাড়াইছি, মেন গেট দিয়ে বাড়ার পর ছাদে এসেছি, ছাদ থেকে ওর ছাদে গেছি, ওর ছাদে যা জিনিসপাতি দেখছি, দেখার পর আমি নেমে গেছি। গেট বলতে মেইন গেট। নেমে তুমি কই গেলা? পাশে নেমে দরজার মেইন গেট। মেন গেট দিয়ে পরে ছাদে ছাদের গেছি। গেট কি খোলা থাকে? হ্যাঁ, ছাদের গেট তালাটা মারছিল কে পরে? তালা মারছিল কি? তালা পরে ওই কয়ে যে তলাটা মাইরা দে, এরা চাবি কি করছো? পরে চাবি ওটা ফালাই দিছি ওই জায়গা থেকে। কোথায়? এই নাইমে এদিকে যে পুষ্করণী আছে না, এই পুষ্করণীর মধ্যে ফেলাই দিছি। লিমিটেড পানি ফেলে দিয়েছে। হ্যাঁ। কে ফেলাইছে, তুমি না ও? আমি ফেলাই দিছি, ওই ছাদে ছিল, আমি আগে নামিয়েছি, ওই চাবিটা ফালাই দিস, আচ্ছা আচ্ছা। আর 10,300 টাকা নিয়ে আমি নামে চলে গেছি। ওই দিন রাতে 10,000 দেবেন। হ্যাঁ। তোমার কম দিল কেন? না, ও বললো যে আমি ফোন কিনবো, তুই আমার কাছ থেকে পরে নিস, আর যদি এখান থেকে সোনা টোনা বেড়ায় তাহলে তো টাকা পাচ্ছি। মোবাইল দুটো কার কাছে ছিল? মোবাইল দুইটা পরে আমার দিছে যে তুই নিয়ে যা, পরে আমি নিয়ে যা সিম টিম খুলে ফেলাই দিয়ে রাখছিলাম। রাখার পর পরে ওই মোবাইল কিনছে একটা, ওর টাকা শেষ হয়ে গেছে, কয় মোবাইল দুইটা নিয়ে আয় বিক্রি করবো। সেই মোবাইল কই? সেই মোবাইল দুইটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ওরে দিলাম, ওই ফ্ল্যাশ মারলো, ফ্ল্যাশ মারার পর যে ছেলেটা ধরলেন না, ওর কাছে বিক্রি করছি। ফ্লাশ যার কাছে বিক্রি করছে। বিক্রি করার সময় তুমি ছিলা? হ্যাঁ, বিক্রি করছি আমি 3,500 কত বিক্রি করছে? 3,500 টাকা দুইটা। কোনটা? দুইটা 3,500? হ্যাঁ। এত সস্তা? তোমরা এর আগে দুইজন মিলে আর কি কি কাজ করছো? না, এর আগে আমি কোনো সময় কিছু করি নাই, কিন্তু মানে এটা ওর অনেক দিন থেকে প্ল্যান ছিল যে মানে করবে, টাকা পয়সা নাই, হ্যান ত্যান। ওই 3,500 টাকা কি করলো মোবাইল বিক্রি করলাম? 3,500 টাকার মধ্যে অবশ্য ওদের টার্গেট ছিল যে ওরা বলছে যে একটা মানে একা থাকে, বড় চাকরি করে, অনেক টাকা পয়সা আছে। ওই লোভে করছে। না, তার বাদে ওই বাসার যে আপনাদের উদ্দেশ্য ছিল কি চুরি করা অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, চুরি করার নিয়েতেই যাওয়া হয়েছে, কিন্তু ভুলবশত এই জায়গায় মানে বাড়ি কি mistake হয়ে একটাই গেছে। মারছো? হ্যাঁ, বাড়ি কি একটাই মারছো? না, দুইটা বাড়ি মারা হয়েছে। দুইটা বাড়ি মারছো? একই জায়গায় দুইটা বাড়ি মারছো? না, সেটা সঠিক বলতে পারবো না, এক জায়গায় লাগছে না, আলাদা লাগবে। ওই বাড়ি সেবা দিছে না? না বাড়ি দেওয়ার পর উনি কি চিৎকার করছো মা গো বলে? না, একটু মানে চিৎকার করতে ধরছে, তখন ও বালি চেপা দিচ্ছে। শো অবস্থায় ছিল না, বসে গেছিল? হ্যাঁ, শোয়া অবস্থায় ছিল। শো অবস্থায় বাড়ি দিছো? হ্যাঁ। দুইটা বাড়ি তুমি দিছো? আর মোবাইল যে বিক্রি করছে 3,500 টাকা বিক্রি করছে? 3,500 টাকার ও নিচে 1,500 টাকা, আমার 2,000 টাকা দিচ্ছে। মোবাইলটা দাও না? 1500 টাকা দিছে। পরে এরপর তো শেষ জন শুনছো মারা গেছে, পরের দিন শুনছো? হ্যাঁ, পরের দিন শুনছি, শোনার পর আমার জানায় কয় মারা গেছে, তালা যে মাইরা দিতে বললাম, এত তাড়াতাড়ি তো শোনার কথা না, আমি ভাবছিলাম আরো 2-3 দিন পর আমাকে বলতেছে। ওই এখন হয়েছে, এখন কি করবো বলতে করলাম, পরে মানে কোনো মারার উদ্দেশ্য ছিল না, এখন মানে সর্বোচ্চ। তোমরা ক্লাস দেখতে গেছিলা পরের দিন? না না, যেমন ও গেছিল না? ও তো ওই জায়গায় চাকরি করে, ও মনে হয় দেখছি নাকি সেটা বলতে পারবো। ও দেখতে গেছে বলছে। পরে আর দুজনে দেখা হয় নাই তোমার? জুয়েলারি তোমার দেখা হয় নাই? হ্যাঁ, তারপরে তো এই দেখা হয়, মনে করেন যে 2 দিন 3 দিন বা 5 দিন 7 কিছু বলে না এটার বিষয়ে? কিছু বলে না? এটার বিষয়ে বলতেছে কয় যা হবার হয়েছে, এটার ভিতরে কোনো মামলা হয় নাই, কোনো ঝামেলা হইব না, রিল্যাক্সে থাক, কোনো সমস্যা নাই। আমার এমনি বলে পেলাম, আচ্ছা ঠিক আছে, দেখ যদি কোনো সমস্যা হয়নি। পরে এই অবস্থায় তারপরে ট্রান্সফার নিয়ে আসলাম। এইটাই ফার্স্ট জীবনের উপর আর অপরাধ করা নাই না? না, অপরাধ বলতে কোনো সময় চুরি, মানে হালকা পাতলা দেশ গ্রামে হাত নোংরা ছিলাম, হয়তো 2-1টা নিজের জিনিস নিতাম, এই এতটুকুই। কিন্তু এই প্ল্যানিংটা আমার ফ্রেন্ডের অনেক আগ থেকে ছিল, আমাকে জানাইছে, জানার পর মানে ভাবতে ভাবতে পরে আমি না বলতে বলতে হ্যাঁ বলে দিচ্ছি। আর কেউ ওটার সাথে জড়িত না? না। এই ভেন্টিলেটর কি দিয়ে ভাঙছো? হুম, ভেন্টিলেটর কি দিয়ে ভাঙছো? ভেন্টিলেটার এটা এই নিউজ প্লাস আছে না, নিউজ প্লাস দিয়ে চারা দিয়েছি, ভেঙে গেছে।
মানে শব্দ হয়নি? চারা দিছো? হ্যাঁ নুস প্লাস ছিল আর একটা প্লাস ছিল, সেগুলো কোথায়? সেগুলো ওর কাছে দিছি সব। ইউজ করে মানে আমি কোনো কিছু কিনি নাই, সব ওই কিনে আনছে আমার করে দিয়েছে। সব ওই কিনে আনছে, লুজ হ্যাঁ, করে জানি যা যা লাগে। এবং আলাদা একটা চাকু কিনছিলাম, একটা চাকু। সেটা ও কিনছিল, কিন্তু ওটা মনে হয় ফালাই দেওয়া হয়েছে, চাকু কিনছিলে কেন? চাকু ইউজ করা হয়নি। মানে কয় যে যদি ঘুমের উপরে ওঠে তাহলে মেরে দেবো, এই মানে এই কথা বলছে, যদি ঘুমের উপরে ওঠে তাহলে মেরে দিয়ে পালাই। মানে এই চাকু একটা নিয়ে গেছিলাম। হ্যাঁ, এই চাকুটাই কি আজকে তোমার না কাছে না না, রয়েছে? এটা না, এটা আমার চাকু না, এটা আমার ফ্রেন্ডের চাকু, সারা মিরাজিবাগে থাকে, ওর কাছ থেকে আইনে আমি রাখছিলাম। কেন ও রাখছো? কি করে? ও কাজ চিন্তাই করে? না না, চিন্তাই করে না, সে পার্সোনালি কাজ করে, ওরা নিজেরাই পার্সোনালের জন্য এটা কিনছিল, বটে আমি নিয়ে এসেছি। মানে ওরা একটু এই বেশি গ্যাঞ্জাম করে, তো এর লেগে তোমার যখন আমরা ধরছি তখন বলছো যে কেন ধরছি? যেসব আমার ডাক দিয়ে সারারা ধরছে 2 বছর দিয়ে, আর আমি বুঝছি, এই জন্য সারা রাস্তায় কারোর সাথে কোনো কথা বলি নাই, যে ফোনের কথা বলবো, এই জায়গায় পাইছি ওই জায়গায় পাইছি, অনেক পেছানো হয়ে যাবে, অনেক জানাজানি হয়ে যাবে, দরকার নেই। নিজেরাই ভাবলাম যে ভুল যে করছি, তো Stop, sir.